হাতে উঠিয়া নিত্য হয় শুদ্ধ মন, এক অধ্যায় গীতা পাঠ করেন যে জন। এক অধ্যায় না পারিলে শ্লোক 2 ও 3, অথবা একটি শ্লোক পড়ো প্রতিদিন। শালগ্রাম জ্ঞানে যে বা নিত্য পূজা করে, ভাগ্যবান সেই মানুষ পৃথিবীর ভিতরে। পার হাতে চাও যদি ভব পারাবার, গীতার তরণী যোগে হয়ে যাও পার। আমরা প্রত্যেক দিন গীতা থেকে অন্তত একটি অধ্যায় পাঠ করে তারপর ঘর থেকে বের হব, ব্যবসা বাণিজ্যে যাব। বলছেন এক অধ্যায় পাঠ করার যদি সময় না থাকে, এক অধ্যায় না পারিলে শ্লোক 2 ও 3, একদম যদি হাতে সময় না থাকে, অথবা একটি শ্লোক পড়ো প্রতিদিন। অন্তত একটি শ্লোক পাঠ করে হলেও আপনি গীতা থেকে তারপর বের হবেন, কারণ সমস্ত বিপদ থেকে গীতা মা রক্ষা করবেন। শিপ্রাং ভবতি ধর্মাত্মা শস্যচ্ছন্তি নিগচ্ছতি, কন্তেয় প্রতিজানিহি নমে ভক্ত প্রণিষ্যতি। গীতাই বলে দিয়েছে। আর যদি আপনারা পাঠ করতে না পারেন, অন্তত গীতাটুকু বুকে নিয়ে 10 বার গীতা 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 জপ করুন। এবং আপনাদের সন্তানদেরকে আপনারা গীতা স্কুলে পাঠাবেন, গীতামুখী করবেন, গীতায় জীবন গঠন করবেন। সেই প্রার্থনাটুকু রেখে